বুঝতে পারছো তো? পনেরো হবে তো? দেখো, দুটি স্তম্ভের উচ্চতা 60 মিটার আর 180 আর 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির 60 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, দুটো স্তম্ভ, ঠিক আছে না? দেখো, দুটো স্তম্ভ, একটা ছোট একটা বড়, তাই তো? তার কারণ একটা হচ্ছে 60। আচ্ছা, কি বলেছে? দুটো স্তম্ভের উচ্চতা 180। প্রথম স্তম্ভটা 180 মিটার, ঠিক আছে? দ্বিতীয় স্তম্ভটা হচ্ছে 60 মিটার। হ্যাঁ, এরকম। আচ্ছা, এবার কি বলেছে? প্রথম কি লেখা আছে? হ্যাঁ, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ। এই যে দ্বিতীয় স্তম্ভের গোড়ায়, যে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটার চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয়টার উন্নতি কোণ কত? এটা জিজ্ঞেস করেছে, এটা জিজ্ঞেস করেছে। বোঝা গেল? হ্যাঁ, এই যে এটা তো প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার উন্নতি কোণ, যে এটা জিজ্ঞেস করেছে, এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেছে। উন্নতি কোণ কত? উন্নতি কোণ কত ডিগ্রি বার করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কি হবে? এ বি সি ডি, ঠিক আছে? তোমাকে অ্যাঙ্গেল এই এটা বার করতে দিয়েছি। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে বিসি বার করতে হবে। তো সেখান থেকে আমরা অ্যাঙ্গেল করব রেশিও করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিসি, তাহলে এখানে প্রথমে আমরা ত্রিভুজ এবিসি নাম, এই যে ত্রিভুজ এবিসি মানে এই ত্রিভুজটা যেখানে 60 ডিগ্রি কোণটা আছে, ঠিক আছে? ত্রিভুজ এবিসি, কোণ সি হচ্ছে 60 ডিগ্রি। এই কোণের সাপেক্ষে তুমি tan থিটা নিয়ে নাও। tan থিটা কি? লম্ব বাই ভূমি। এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে যেখানে কোণটা আছে মানে হচ্ছে বিসি, ঠিক আছে? আচ্ছা, tan এর মান আছে হচ্ছে tan 60 ইকুয়াল টু এবি। এবি কত? 180 আর বিসি বার করতে হবে। আচ্ছা, tan 60 ভ্যালু কত? √3 ইকুয়াল টু 180 বাই বিসি। আচ্ছা, তাহলে √3 ইনটু বিসি ইকুয়াল টু 180। তাহলে বিসি ইকুয়াল টু কত হচ্ছে? 180 বাই √3 হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, কি বুঝতে পারলে? তাহলে বিসি কত হয়ে যাবে? উভয় পক্ষকে √3 দিয়ে গুণ করতে হবে, লব আর হর। তাহলে এটা 3 হয়ে যাবে তো? হ্যাঁ, এই যে দুটো √3 এখানে আছে মানে 3, √3 দিয়ে গুণ করলাম। কি করলাম? করণীয় নিরসন করার জন্য। তাহলে এদিকে 3 60 এ 180, তাহলে বিসি কত? 60 √3 মিটার, ঠিক আছে? তাহলে বাড়ি দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 60 √3 মিটার। এটা একটা অঙ্ক দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তোমাকে কি বার করতে দিচ্ছে? এই অ্যাঙ্গেলটা বার করতে দিচ্ছে তো? আচ্ছা, তোমার লম্ব ভূমি দুটোই আছে তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার এখানে তুমি বার করো, যে তুমি এখানে নেবে এই যে tan থিটা মানে হচ্ছে এই যে কি ত্রিভুজটার নাম, এই পরের ত্রিভুজটা নিয়ে নাও, ত্রিভুজ এটা এই যে বিসিডি, এই বিসিডি নিয়ে নাও, ঠিক আছে? এটা এটা বার করতে বলেছে, ঠিক আছে? বি, বুঝতে পারলে? অ্যাঙ্গেল বি ইকুয়াল টু আমরা থিটা ধরলাম, তাই তো? হ্যাঁ, এটাকে তুমি থিটা ধরে নাও। তাহলে tan থিটা মানে লম্ব বাই ভূমি। এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা সিডি, তাই তো? আর ভূমি কোণটা যেখানে কোণটা রয়েছে বিসি। আচ্ছা, তাহলে tan থিটা মানে হচ্ছে সিডি। সিডি কত বলো? 60 আর বিসি কত? 60 √3। তুমি যদি কেটে দাও তুমি পাবে হচ্ছে tan থিটা ইকুয়াল টু 1/√3 পাবে তো? উপরের শট নিচের শট কেটে গেল। তাহলে tan থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে 1/√3 কিসের মান? 1/√3 হচ্ছে tan 30 এর মান 1/√3। তাহলে কত হলো? থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলো। তার মানে
প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেল? ওটাই অ্যান্সার আছে, দেখে নাও। 30 ডিগ্রি আছে তো, বুঝতে পারছো? আচ্ছা 16টা করে দিয়েছি, তাই তো? 17টা দেখো। একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখার কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় চূড়ার উন্নতি কোণ 30 থেকে 60 ডিগ্রি হলো। যত এগিয়ে যাবে তত উন্নতি কোণ বাড়বে, অঙ্ক অনুযায়ী ঠিকই আছে। তাহলে এইখানে একটা এরকম চিমনি আছে, আবার এরকম একটা অঙ্ক আছে, এই যে, তাই তো? হ্যাঁ, তাহলে কি লেখা আছে? একটি চিমনির সঙ্গে একই সমতল অবস্থায় অনুভূমিক সরলরেখার কোন এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাচ্ছ, ঠিক আছে? তাহলে 50 মিটার এগিয়ে যাচ্ছ, তাহলে এখানে তুমি ছিলে, তখন উন্নতি কোণ 30 ডিগ্রি ছিল, তুমি আরো 50 মিটার এগিয়ে গিয়ে এখানে চলে এলে, উন্নতি কোণ হয়ে গেল 60 ডিগ্রি, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, দেখি বার করতে বলেছে 50 উন্নতি কোণ 60 ডিগ্রি হলো চিমনির উচ্চতা, এই যে চিমনি মানে হচ্ছে এ বি, তাই তো? এ বি সি ডি, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এইটাকে আমি বি ধরতে পারি, হ্যাঁ? আচ্ছা, তাহলে বিসি কে তাহলে ত্রিভুজ এবিসি নাও, দেখো ত্রিভুজ এবিসি, বিসি কে তুমি বি নাও, তাই তো? হ্যাঁ, দেখো জিনিসটা ভালো করে দেখো, বিসি কে বি ধরলাম, ঠিক আছে? 60 ডিগ্রি আছে, এটা ভূমি আছে তো, কি বার করতে বলেছে? চিমনি মানে কি? চিমনি মানে হচ্ছে লম্ব। ভালো করে দাও, কনসেন্ট্রেট করে দিকে দেখো, চিমনি মানে হচ্ছে লম্ব। এগুলো ওরকম জিনিস না যে ইতিহাসের একটা স্যার একটা গল্প বলছে, বাংলায় একটা গল্প হচ্ছে, ইংলিশে সিন দেওয়া আছে, ওখানে দেখে দেখে লিখছো, ঠিক আছে? হ্যাঁ, সিন থেকে হ্যাঁ কবিতার লাইন মুখস্থ করেছো, ওইটাই দেবে যেখানে কবি কি বলতে চেয়েছেন, এরকম ব্যাপারটা এখানে নয়। এটা কবির জিনিস না। কবি যদি এটা করে, কবি কবিতা লেখা বন্ধ করে দেবে। কবি তখন বলবে কবিতায় লিখি ত্রিকোণমিতি থাকুক, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলে? এগুলো না ত্রিকোণমিতির ওয়ান অফ দি ইজিয়েস্ট, ঠিক আছে? দেখো এখানটা দেখো ভালো করে, তাহলে এটাকে বি ধরলাম, এবার এটাকে এবার এবি বার করতে হবে। এবি মানে হচ্ছে লম্ব, তোমার টার্গেট হচ্ছে চিমনির দৈর্ঘ্য বার করতে বলেছে, মানে চিমনির উচ্চতা, তাই তো? তাহলে চিমনিটা সবসময় লম্ব থাকছে। তাহলে এবার এখানে দেখো ট্যান থিটা, ট্যান থিটা মানে হলো লম্ব বাই ভূমি। এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে? ট্যান থিটার ভ্যালু ওখানে আছে হচ্ছে tan 60, আর এবি বার করতে হবে, এবি বাই বিসি, বিসি কে বি ধরেছি, tan 60 ভ্যালু হচ্ছে √3 ইকুয়াল টু এবি বাই বি। তাহলে এখানে এবি ইকুয়াল টু কত হচ্ছে? বি ইন্টু √3, গুণাগুণি গুণ করলে, ঠিক আছে? এবি বি √3 হচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ, আবার বড় ত্রিভুজটা না, বড় ত্রিভুজ মানে এটা হচ্ছে এবিডি। এবার ত্রিভুজ এবিডি নিতে হবে, তাহলে ত্রিভুজ এবিডি, এবিডি থেকে আমরা কি পাচ্ছি? হ্যাঁ, আবার কি পাচ্ছি? tan থিটা লাগবে, তার কারণ এখানে ভূমি আর লম্ব দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব মানে হচ্ছে এবি আর ভূমি কত বলো? ভূমি হচ্ছে বিডি, তাই তো? এই 30 ডিগ্রি কোণ, তাই তো? বুঝতে পারছো? 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি বিডি, হ্যাঁ, আর লম্ব এবি। তাহলে এখানে কত হচ্ছে? tan 30, এবির ভ্যালু কত দেওয়া আছে? বি √3, ঠিক আছে? আর বিডির ভ্যালু কত বলো? বিডির ভ্যালু বলতে হবে কত? বি থেকে ডি, বিডির ভ্যালু কত? 50 প্লাস বি, এই যে বিসি প্লাস সিডি, ঠিক আছে? বি প্লাস 50, বুঝতে পারছো? এটা যোগ হবে 50 প্লাস বি, এই যে বি প্লাস 50। আচ্ছা, আবার tan 30 এর ভ্যালু 1/√3 ইকুয়াল টু বি √3 বাই বি প্লাস 50, কোণাকুণি গুণ করলে কত? এই যে বি √3 ইন্টু √3 ইকুয়াল টু বি প্লাস 50, তাহলে কত হচ্ছে? 3b, দুটো √3 গুণ করলে 3 হয়, 3b, এই বিটা এদিকে পাঠিয়ে দাও, মাইনাস বি ইকুয়াল টু 50, কারণ বি এর ভ্যালু বার করছো, 2b ইকুয়াল টু 50, তাহলে b ইকুয়াল টু কত?
50/2 মানে হলো 25, ঠিক আছে। বি হচ্ছে 25, বুঝতে পারলে? মানে বিসিটা 25 বেরোলো, বিসিটা 25 মিটার বেরোলো। এবার তোমাকে কি বার করতে হবে? চিমনি বার করতে হবে, মানে এবি। এবি কত? এই যে b√3 মানে কত হলো? 25√3 মিটার, বোঝা গেল? এই যে চিমনির উচ্চতা হচ্ছে 25√3 মিটার। দেখো আছে কিনা? চিমনির উচ্চতা 25√3 মিটার আছে তো? 25√3 আছে তো? গুণ করার দরকার নেই, আবার ঝামেলা হবে, সেই গুণফল মিলবে না, খুব ঝামেলার জিনিস। হ্যাঁ 18টা করি। দেখো কি লিখেছে, দেখো 126 ডেসিমিটার উঁচু একটা উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়েছে। অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। ছবিটা বেশি এরকম না, দেখো জিনিস খুঁটিটা এরকম ছিল, বড় খুঁটিটা, ঠিক আছে। তুমি ধরো এখান থেকে পড়ে গেছে, দিয়ে পড়ে তো এটা এরকম এরকম হয়ে যাবে, দিয়ে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, বুঝলে? গোটা খুঁটিটা, এই খুঁটিটার নাম দিয়ে দাও এ বি সি ডি, ঠিক আছে। তাহলে এসি, এসি হচ্ছে খুঁটি যার দৈর্ঘ্য কত? 126 ডেসিমিটার, সব উত্তর ডেসিমিটারে বেরোবে, হ্যাঁ 126 ডেসিমিটার, ঠিক আছে। 126 ডেসিমিটার উচ্চ একটা উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছুটা উপরে গিয়ে উপরের অংশ দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় অগ্রভাগ মাটি স্পর্শ করেছে, ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটা কত উপরে দুমড়ে গেছিল তোমাকে জিজ্ঞেস করেছে, এইটা খুঁটিটা কত উপরে দুমড়ে গেছিল, এটাকে ধরো বি, তাই তো? খুঁটিটা কত উপরে দুমড়ে গেছিল, ঠিক আছে, বুঝতে পারলে? আর এটা বার করতে বলেছে যে কতটা দূরে, মানে খুঁটির অগ্রভাগ কতটা দূরে স্পর্শ করেছে, বুঝতে পারলে? এই সিডিটা বার করতে বলেছে। তাহলে এখানে দেখো এইটা আর এটা তো একই, এটাই তো ভেঙে এখানে পড়েছে, মানে তোমার এবি ইকুয়াল টু সিডি, ঠিক আছে। তাহলে এসি কি করে বার করবে? এই বিসির সঙ্গে সিডিটা যোগ করে দিই, তাই তো? মানে এখানে বিসির ভ্যালু বি আর সিডির ভ্যালু যা বেরোবে সেটাই তো খুঁটি হবে, এই বি, হ্যাঁ দাঁড়াও, এবি ইকুয়াল টু সিডি না, এবি ইকুয়াল টু বিডি, এবি ইকুয়াল টু বিডি, তাহলে বিডি প্লাস সিডি, এই যে বিডি প্লাস বিসি, বিডি প্লাস বিসি হবে, ঠিক আছে। এই যে বিসি প্লাস বিডি, তাই তো? এই দুটো যোগ করলে বড়টা চলে আসবে তো, এই পার্টটা তো একই। তাহলে এখানে বিডিটা বার করতে হবে, বিডি প্লাস বিসি, দৈর্ঘ্য আমরা বি নিয়েছি, তাই তো? হ্যাঁ, লেট বিসি ইকুয়াল টু বি, এটা ধরতে হবে তোমাকে, হ্যাঁ। আচ্ছা এবার এই ত্রিভুজটার নাম কি? বিসিডি। তাহলে ত্রিভুজ বিসিডি থেকে আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, তাহলে কত? ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, 30 ডিগ্রি কোণের সাথে এটা লম্ব, লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে সিডি, যেখানে কোণটা আছে। আচ্ছা কোণের মান হচ্ছে ট্যান 30, বিসির মান আমরা বি ধরেছি, সিডি বার করব, তাই তো? আচ্ছা ট্যান 30 ভ্যালু হচ্ছে 1/√3 ইকুয়াল টু বি বাই সিডি। তাহলে সিডির দৈর্ঘ্য হচ্ছে b√3, কোণাকোণি গুণ করবে, তাই তো? এই যে কোণাকোণি গুণ, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে b√3, ঠিক আছে। আচ্ছা এবার ভালো করে বোঝো, এটা হচ্ছে অতিভুজ, চাইলে আমরা পিথাগোরাস ব্যবহার করতে পারি, লম্ব ভূমি অতিভুজ, অতিভুজের স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে, এরকম করে বার করতে পারি। তাহলে এটা পিথাগোরাস দেখাচ্ছে, তাহলে পিথাগোরাস এখানে লাগানো যায়, কাটবে না অঙ্ক, অত সোজা না কাটা, ঠিক আছে। পিথাগোরাস ইউজ করে দিচ্ছি, এই যে ত্রিভুজ বিসিডি, বলো বিডি স্কয়ার, এই যে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, তাই তো? এটা হচ্ছে পিথাগোরাস। তাহলে বিডি স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? বিসি স্কয়ার, বিসি কত আছে? বি স্কয়ার প্লাস সিডি কত? b√3 তার হোল স্কয়ার। আচ্ছা ঠিক আছে। তাহলে বিডি স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? বি স্কয়ার প্লাস
এই দেখো বি রুট থ্রি মানে কি, বি রুট থ্রি হোল স্কয়ার আছে তো, মানে দুখানা বি রুট থ্রি তো, দেখতে পাচ্ছ এরকম তো, দুটো বি মাল্টিপ্লাই করলে বি স্কয়ার আর ইন্টু থ্রি, তাহলে কত বি স্কয়ার প্লাস থ্রি বি স্কয়ার, মানে কত হলো ফোর বি স্কয়ার। বোঝা গেল? তাহলে বিডি কত বেরোলো, বিডি হচ্ছে রুট ওভার ফোর বি স্কয়ার, ফোরের রুট করলে দুই, বি স্কয়ারের রুট করলে হচ্ছে বি, টু বি। ঠিক আছে, বিডি হচ্ছে টু বি, এই যে বিডি, বিডি হচ্ছে টু বি। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এসি কত, অঙ্ক এখনো শেষ হয়নি। এসি মানে বুঝতে পারছো, গোটা খুঁটিটা, তাহলে এসি মানে কত, এই যে এই বিডিটা প্লাস বিসি হবে তো, এই যে এখানে লিখলাম বিডি প্লাস বিসি, মানে এসি কত, এসি 126 দেওয়া ছিল তো, হ্যাঁ 126 ডেসিমিটার দেওয়া ছিল তো, এসিটা খুঁটিটা 126 লম্বা করা ছিল তো। আচ্ছা, বিডি কত, বিডি হচ্ছে 2b, বিসি কত বি, মানে 3b, তাহলে এখানে কি হচ্ছে 3b ইকুয়াল টু 126, তাহলে বি ইকুয়াল টু কত 126 ভাজিত 3, মানে 42 ডেসিমিটার। ঠিক আছে, 42 ডেসিমিটার হচ্ছে বিটা, তাহলে বিটা হচ্ছে 42 ডেসিমিটার। তোমাকে কোশ্চেন দিয়েছে যে কত উঁচুতে খুঁটিটা ভেঙেছিল, তাই তো? তাহলে প্রথম উত্তর হচ্ছে 42 ডেসিমিটার উঁচুতে খুঁটিটা ভেঙেছিল, এই যে মাটি থেকে, এই যে এই ডিসটেন্সে, এটা 42 ডেসিমিটার তো। আর বলেছে যে খুঁটির অগ্রভাগ খুঁটি থেকে কত দূরত্বে মাটি স্পর্শ করেছে, তাই তো? কত দূরে মাটি স্পর্শ করেছিল অগ্রভাগ, মানে কি বার করতে দিয়েছে, সিডি বার করতে দিয়েছে। তাহলে সিডি কত, এই যে সিডি কি ধরেছে, এই যে সিডি, সিডি হচ্ছে বি রুট থ্রি, তার মানে 42 রুট থ্রি ডেসিমিটার দূরে, এই যে ডেসিমিটার। দেখো অ্যান্সার আছে কেন, যে মাটি থেকে 42 ডেসিমিটার উঁচুতে ভেঙেছিল, তাই তো? 18টা 42 আর 42 রুট থ্রি আছে তো, বুঝতে পেরেছো? আর 42 রুট থ্রি মিটার দূরত্বে ভূমি স্পর্শ করেছে। কি করে অ্যান্সারটা বেরোলো বুঝতে পেরেছো? এটা স্টাইল কিন্তু আলাদা ছিল, অন্যরকম ছিল, এই পুরো গোটা মানটা দেওয়া ছিল, তাই এখানে বি তে উত্তর এলো, তোমার কোনো অসুবিধা নেই, তোমার তো মান দেওয়া আছে। তাহলে সব কিন্তু বুদ্ধির অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু কোনো রেসিপি হয় না, এটা রান্না নয় যে এরকম করে নিতে হবে তাহলে এরকম করে হয়ে যাবে, এরকম ব্যাপারটা নয়। ঠিক আছে, এটা তোমাকে বুঝতে হবে জিনিসটা। কোন বন্ধু লেখা হয়েছে তোমাদের?